কলকাতায় যাওয়ার যে প্যাকিং তার একটা পার্ট এই দোকানে আসা। এইরকম দোকান অনেক আছে ব্যাঙ্গালোরে। এগুলো যেমন দেখুন আমলকি, মিষ্টি আমলকি করেছে, কিন্তু এগুলো না, মেইন জিনিস হলো কফি। এগুলো সমস্ত এদের কফি আছে। এছাড়া যদি কোনো মশলা নেওয়ার থাকে, মশলার কোয়ালিটি খুব ভালো হয়, সেই মশলা। দামের ব্যাপার জানি না, কিন্তু কোয়ালিটি ভালো হয়। সেগুলো যদি কারোর জন্য কিছু নেওয়ার থাকে, এটা সম্ভবত পোস্ত। আর এই চকলেটগুলো তো পাওয়াই যায় সব জায়গায়, কিন্তু এগুলো উটি বা কুর্গের যে চকলেট, এগুলো। আর এখানে আছে মিক্স চকলেট। এগুলো বিভিন্ন স্বাদের মিক্স चॉकलेट। एगुलो सब होम मेड चॉकलेट। एगुलो ये काजू कितना है? बहुत बड़ा काजू है। 180, तो 1800 रुपया किलो। ये अनेक बड़ो बड़ो साइजर, बहुत बड़ा साइज का है। हाँ, और ये चॉकलेटगुलो एगुलोर मध्य इसके अंदर क्या पीनट है क्या? ओके, आमंड है। ओके, रोस्टेड आमंड है मध्य আছে এর মধ্যে। এছাড়া বিভিন্ন রকমের চকলেট, এগুলো বিভিন্ন রকমের চকলেট। এগুলো সব আপনারা যদি উটি যান তাহলে দেখতে পাবেন। আসলে এরকম কোম্পানির চকলেটগুলো পাওয়া যায় সব জায়গায়। हाँ नहीं 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 नहीं। তো এই সমস্তগুলো প্রতি বছর যাওয়ার সময় কিছু করে নিয়ে যাই, এখান থেকেই নিই। বাড়ির কাছাকাছি কাকদাসপুরা এলাকাতেই এদের দোকানটা। দেখুন এখানে বিভিন্ন রকমের মশলা আছে। এগুলো অনেক ভালো কোয়ালিটির, যেমন এগুলো, এটা তো দেখিয়েছি, এটা बिरयानी मसला। आपका शॉप का नाम क्या है? कूर्ग स्पाइसेस एंड चॉकलेट्स। ओके, कूर्ग स्पाइस। कूर्ग स्पाइसेस। ओके, कॉफ़ी, फेस पैक, मधु, अच्छा এরকম বিভিন্ন জিনিস, তার সঙ্গে বিভিন্ন ড্রাই ফ্রুট। ये होममेड वाइन है ना? होममेड नहीं सर, होममेड वाइन में अल्कोहल होता है, ये नॉन अल्कोहलिक। नॉन अल्कोहलिक है। हेल्थ पर्पस से पीते हैं, ब्लड प्यूरिफिकेशन। ओके जिसको स्किन डिजीज वगैरह रहता है तो ये पीने से ठीक हो जाता है। ओके ओके ओके। हाँ, अल्कोहल रिमूव्ड, तो अल्कोहल नहीं एगुलोते। 0.5% रहता है। 0.5%। हाँ, वो तो कोई मतलब जूस में भी कहीं पे भी रह सकता है वो। देख लो, ये कितना प्राइस है? 590 का। 590। তো ব্যাঙ্গালোর এলে এই জাতীয় জিনিসগুলো নিতে পারেন। উটি বা কুর্গ না গেলেও এগুলো এরকম দোকানে পাওয়া যায়। এটা এটা চকলেট, আর এই চকলেটগুলো আর কফি। 1215। ওকে, 1215। আমাদের বাড়ি যাওয়ার প্যাকিং পর্বে একটা দারুণ জিনিস যেটা কিনেছি সেটা একটু দেখাই। এটা অনেকের কাজে লাগতে পারে ভেবে এটা দেখাচ্ছি। এটা আসলে আমি আমার বন্ধুর থেকে জেনেছিলাম। এই যে প্যাকেটগুলো, প্লাস্টিকের প্যাকেটগুলো দেখছেন, এর মধ্যে এরকম বড় জিনিসগুলো ঢুকিয়ে দিয়ে তারপরে এটাকে সিল করে দিতে হবে। সিল করাটা এরকম কিছু জিনিস দিয়েছে। এটা অ্যামাজনের থেকে নিয়েছি, অ্যামাজন বেসিসের জিনিস। অ্যামাজন বেসিসের জিনিস মোটামুটি কম দামের এবং বেশ ভালো কোয়ালিটির হয়। তো এটা চেপে ধরে এটাকে লক করে দিলাম, জাস্ট এভাবে চেপে ধরে, তাহলে কি এটা লক হয়ে গেল। আর দেখুন এতটা মোটা। এটা আমার জ্যাকেট, শীতের সময় যাচ্ছি, সবার এরকম জ্যাকেট হবে। আর লাগেজ এতখানি করে জায়গা নিলে লাগেজে ধরবে না, সেই জন্য এটা করা। তারপরে
এর এই যেটা আছে এটা খুলে দিলাম, খুলে দিয়ে এটা সাকশন, এটার একটা প্যাচ আছে, প্যাচ দিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি। এটা খেয়াল রাখুন যে কতটা বড় এই জায়গাটা, তারপরে এটাকে আমাকে টানতে হবে। হ্যাঁ, আর একটু যাবে, তো অত বড় জিনিসটা এতটুকুর মধ্যে গেল, শীষ দেওয়ার মতো শব্দ হচ্ছে। তারপরে এটাকে খুলে জাস্ট এটা লাগিয়ে দিতে হবে। তাহলে অত মোটা জিনিসটা এইটুকু জায়গার মধ্যে এসে গেল, পুরো এয়ার টাইট। এতে অনেক জায়গা বেঁচে যায় ব্যাগের, ব্যাগে অনেক বেশি জিনিস নেওয়া যায়, দেখতেই পাচ্ছেন। আর এটা যখন খুলতে হবে কিছুই না, জাস্ট এই যে জায়গাটা আছে দেখুন কতখানি ফুলে উঠবে। এতটা ফুলে গেল, এত বড় জিনিসটা অতটুকুর মধ্যে এসে গেছিল। সেটা দারুণ জিনিস দেখলাম, অ্যামাজন থেকে নিয়েছিলাম, অ্যামাজনের থেকে। তবে প্যাকিংয়ে এইগুলো তো বেশ সুবিধা করবে। এতগুলো এই ব্যাগের মধ্যে নিতে হবে, শীতকালের জ্যাকেট সব। আর প্যাকিং ম্যাজিক হবে এটা দিয়ে। দেখা যাক কত দূর করা যায়। পুরো উপচে গেছে চারিদিক দিয়ে। কম্প্রেস করার পরে জ্যাকেটের এই অবস্থা, যেগুলো এর ভেতরে ধরছিল না সেটা এখন এই অবস্থায় আছে। এরপরে আরও জিনিস চলে যাবে, প্রায় এক পাশেই হয়ে গেছে, প্রায় এক পাশেই হয়ে গেছে, এক পাশে অনায়াসের মধ্যে আরও অনেক জিনিস যাবে। একদম প্যাকিংয়ের জন্য পারফেক্ট জিনিস। এগুলো সবই হলো গিফটের জন্য।